আচ্ছা, আপনি কি কখনো লক্ষ্য করেছেন, যখনই জপ বা ধ্যানের কথা আপনি ভাবেন, করার কথা ভাবেন, তখন যেন মনে হয় যে মন এখন ভীষণ অশান্ত, যেন এতক্ষণ কিছুই হয়নি। আর ঠিক সেই সময়ই হাজারো অজুহাত, চিন্তা, ক্লান্তি, বিরক্তি, অলসতা সব একসঙ্গে এসে দাঁড়ায়। তখন মনে হয় আজ নয়, কাল থেকে করব। এখন মন ঠিক নেই, আগে সব ঠিক হোক, তারপর শুরু করব। আর এভাবেই দিন কেটে যায়, বছর কেটে যায়, কিন্তু ভিতরের অশান্তি যায় না। সত্যিটা একটু কঠিন কিন্তু পরিষ্কার। মন কখনো নিজে থেকে শান্ত হবে না। আপনি অপেক্ষা করতে পারেন, কিন্তু সেই সঠিক সময় কখনো আসবে না। কারণ মনকে শান্ত করার জন্যই জপ, ধ্যান, প্রার্থনা, স্মরণ এইসব। মন শান্ত হলে করব, এটা ঠিক উল্টো চিন্তা। এই জায়গাটাতেই শ্রী শ্রী আনন্দময়ী মায়ের শিক্ষা আমাদের পথ দেখায়। তিনি বারবার বলেছেন, যাকে ভাবলে শান্তি আসে তাকেই স্মরণে রাখো। অর্থাৎ মন শান্ত না থাকলেও স্মরণ শুরু করো, স্মরণই মনকে শান্ত করবে। আমরা কি করছি? মন অশান্ত লাগছে, তাই জপ বন্ধ করে দিচ্ছি। মন ব্যস্ত হয়ে পড়ছে, ধ্যান বন্ধ করে দিচ্ছি। মন ক্লান্ত হয়ে পড়ছে, প্রার্থনা বন্ধ করে দিচ্ছি। অথচ এই জিনিসগুলোই আমাদেরকে সাহায্য করতে পারে। যে ব্যাপারগুলো আমাদেরকে সাহায্য করতে পারে, আমরা ঠিক সেগুলোই বন্ধ করে দিচ্ছি। একটু গভীরভাবে দেখুন তো, মন কেন অশান্ত? কারণ মন অভ্যাসের দাস। আপনি যতদিন চিন্তা, ভয়, তুলনা, উদ্বেগ এইগুলোকে নিয়েই ভেবেছেন, অজান্তেই এগুলোকে কনজিউম করেছেন, মন সেই দিকগুলোতে শক্তিশালী হয়ে উঠেছে। এখন হঠাৎ আপনি তাকে বলছেন চুপ করো, ঈশ্বর চিন্তা করো, সে কি শুনবে? সে তো শেখেই নেই। তাই প্রথম সত্য, মন আপনার শত্রু নয়, মন প্রশিক্ষিত নয়। এখানেই জপের ভূমিকা আসে। জপ মানে শুধু নাম করা নয়, জপ মানে মনকে নতুন দিশা দেওয়া। আপনি বারবার তাকে ফিরিয়ে আনছেন, সে পালাবে, আপনি আবার আনবেন, আবার যাবে, আপনি আবার আনবেন। এই বারবার ফিরিয়ে আনাটাই সাধনা। অনেকে বলেন আমার মন বসে না। ঠিক আছে, মন বসানোর জন্যই তো জপ। অনেকে বলেন আমার ভক্তি নেই। ঠিক আছে, ভক্তি আসার জন্যই তো জপ। অনেকে বলেন সময় পাই না। সত্যি কথা, মন তো সবসময় কিছু না কিছু করছে, শুধু তাকে নতুন বিষয় দিন। এখানে স্বামী শিবানন্দ মহারাজের সেই শিক্ষা মনে পড়ে। জপের কোনো কালাকাল নেই, যখনই সময় পাবে মনে মনে নাম করো। এই একটা কথা যদি আপনি সত্যিই গ্রহণ করেন, তাহলে আপনার জীবন বদলাতে শুরু করবে। আপনি হাঁটছেন, মনে মনে নাম। আপনি অপেক্ষা করছেন, নাম করছেন। আপনি খুব ক্লান্ত, সেই সময় ঈশ্বরের কাছে সেই ক্লান্তিটা নাম করতে করতে সমর্পণ করে দিচ্ছেন। আপনি চিন্তিত, নাম করছেন। এভাবে জপ আস্তে আস্তে অন্তঃস্রোত হয়ে যায়। অন্তঃস্রোত কি? যখন আপনি চালাচ্ছেন না, অথচ আপনা থেকেই আপনার মধ্যে সেই ঈশ্বরের চেতনা বইতে শুরু করছে। প্রথমে জোর করে, পরে অভ্যাসে, শেষে স্বাভাবিকভাবে। এবার ধ্যানের কথা বলবো। ধ্যানে বসলে চিন্তা বেড়ে যায়, এটা স্বাভাবিক। আগে চিন্তা ছিল, আপনি দেখতেন না, এখন আপনি দেখতে শুরু করেছেন। দেখার মধ্যে দিয়েই মুক্তির শুরু হয়। কিন্তু একটা বড় ভুল হয়ে যায়, আমরা ধ্যানকে নিখুঁত করতে চাই তক্ষুনি। আজ বসে সঙ্গে সঙ্গে গভীর অভিজ্ঞতা চাইছি, এটা তো হবে না। ধ্যান মানে অভিজ্ঞতা নয়, ধ্যান মানে উপস্থিতি। আপনি বসেছেন, চিন্তা আসছে, আপনি দেখছেন, আবার নাম করছেন, আবার ফিরে আসছেন। এই ছোট ছোট মুহূর্তই বড় পরিবর্তন আনে। এখন প্রার্থনার কথা বলি, যেটা সবচেয়ে শক্তিশালী অথচ সবচেয়ে অবহেলিত। আমরা প্রার্থনা করি না কেন? কারণ আমরা ভাবি আমি পারবো, আমি করব, আমি সামলাবো। কিন্তু যখন আর পারি না, তখন ভেঙে পড়ি।
প্রার্থনা মানে হার মানা নয়, প্রার্থনা মানে সংযুক্ত হওয়া, জীবনের সৃষ্টিকর্তা নয়, কো পাইলট হওয়া। সৃষ্টিকর্তা সেই পরমাত্মা, আর আপনি তার সহকারী। শ্রী শ্রী আনন্দময়ী মা বলছেন, হৃদয় উজাড় করে তাকে বলো। আপনি বলতে পারেন, আমি পারছি না, আমার মন খুব অশান্ত, আমাকে সাহায্য করো। এই সরল বাক্যগুলো ভীষণ শক্তিশালী, কারণ এখানে ভান নেই। এবার বলবো প্রারব্ধের কথা। অনেকেই বলছেন আমার ভাগ্য খারাপ, তাই কিচ্ছু হয় না, কিন্তু এখানে একটা সূক্ষ্ম সত্য লুকিয়ে আছে। প্রারব্ধ ঘটনা নিয়ে আসছে, কিন্তু আপনি কিভাবে প্রতিক্রিয়া দেবেন সেটা আপনার হাতে রয়েছে। আপনার প্রতিক্রিয়া আবার আপনার ভবিষ্যৎ কর্ম নির্ধারণ করে দিচ্ছে। একই পরিস্থিতিতে কেউ ভেঙে পড়ছে, কেউ শক্ত হচ্ছে, কেউ তিক্ত হচ্ছে, কেউ গভীর হচ্ছে। এই পরিবর্তন আসছে কোথা থেকে? সাধনা থেকে। জপ আপনাকে স্থির করে, ধ্যান আপনাকে গভীর করে, প্রার্থনা আপনাকে নম্র করে, ঈশ্বর স্মরণ আপনাকে একা হতে দেয় না। এগুলো মিলেই প্রারব্ধের মধ্যে আপনি নিজেকে বদলে দিতে পারবেন। কিন্তু এখানে একটা বড় সমস্যা, অজুহাত। সময় নেই, মন নেই, কাল থেকে করব, আজ খুব ব্যস্ত। এই অজুহাতগুলো মন তৈরি করে, কারণ সে তার পুরনো অভ্যেস ছাড়তে চায় না। এখানে একটা কঠিন সত্য, আপনি যদি শুরু না করেন কিছুই বদলাবে না। নিজেকে একটু মনে করান, এই অজুহাতগুলো আপনি নয়, মন তৈরি করছে। আপনি হচ্ছেন সেই চৈতন্য যে সব কিছু দেখে। মনে এই যে ভাবগুলো উৎপন্ন হচ্ছে, আপনি কিন্তু সেইগুলো দেখছেন। আপনি চাইলে এই ভাবগুলোকে অ্যাকসেপ্ট নাও করতে পারেন। অ্যাকসেপ্ট না করে ঈশ্বরের চিন্তায় ফিরে যান, তাঁর নাম করুন, ছোট্ট করে শুরু করুন। 5 মিনিট জপ, 2 মিনিট প্রার্থনা, আর দিনে 5 বার তাঁকে ডাকা, এটাই যথেষ্ট। নিয়মিত করতে থাকুন। এখন একটা গভীর অনুশীলন দিচ্ছি। শ্বাসের সঙ্গে নাম জুড়ে দিন। শ্বাস নিচ্ছেন, মনে মনে বলুন ঈশ্বরের নাম। শ্বাস ছাড়ছেন, মনে মনে বলুন ঈশ্বরের নাম। এইভাবে 5 মিনিট করুন, দেখবেন মন একটু শান্ত হচ্ছে। কারণ শ্বাস সব সময় আপনার সঙ্গেই আছে, তাই জপও থাকতেই পারে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, আপনি যদি বারবার ব্যর্থ হন তবুও থামবেন না, কারণ সাধনা মানে ব্যর্থতার মধ্যেও চলা। একদিন হবে না, 2 দিনে হবে না, কিন্তু একদিন আস্তে আস্তে ঠিক হবে। আর তখন বুঝবেন এই ছোট ছোট প্রচেষ্টাই আপনাকে এত দূর নিয়ে চলে এসেছে। শেষে একটা প্রশ্ন, আপনি কি সত্যি নিজেকে বদলাতে চান? সত্যিই কি জীবনের এত ঝঞ্ঝার মধ্যে একটু মুক্তি, শান্তির আলো চান? কারণ অস্থায়ী শান্তি সহজ, মোবাইল, বিনোদন, ব্যস্ততা, কিন্তু কিছুক্ষণ পরে সেই অশান্ত ভাব, সেই অশান্তি আবার ফিরে আসে। এগুলোকে পাওয়া খুব সহজ, একটা ক্লিকেই পাওয়া যায়, কিন্তু ফলাফল কিচ্ছু নেই। স্থায়ী শান্তি হচ্ছে ঈশ্বরের পথে চলা। সময় লাগে, এই পথে চলতে চলতে আস্তে আস্তে করে সবটা বদলায়। আর যদি আপনি একটা ইচ্ছা প্রকাশ করেন, একটা কাজ করেন, অজুহাতের বদলে শুরু করে দেন কাজটা, তাহলেই যথেষ্ট। মন অশান্ত, অজুহাতটাকে সরিয়ে রেখে নাম করুন। সময় নেই, তক্ষুনি 2 মিনিট নাম করে নিন। ইচ্ছে নেই, তাও তক্ষুনি 2 মিনিট ঈশ্বরের নাম করে নিন। এই তবুও করতে পারা, এই যে মনের ভাব, তাকে অতিক্রম করা, এই অভ্যেসটা আস্তে আস্তে আপনাকে দৃঢ় করবে এবং আপনাকে জীবনে অনেক উন্নত করবে, সব ক্ষেত্রেই উন্নত করবে। আর যদি এই ধরনের গভীর আধ্যাত্মিক আলোচনা, শ্রী শ্রী মা আনন্দময়ীর বাণী, জপ, ধ্যান, প্রার্থনার বাস্তব পথ আপনার ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখে জানান আপনার জীবনের সবচেয়ে বড় অজুহাত কী। হয়তো এবার সেটা ভেঙে ফেলার সময় এসে গেছে।